আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে গরু মাংস রান্না করবো। দেখেন, এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে আদা, রসুন, জিরা সব মশলা বাটা দিয়ে দিতেছি। আজকে হচ্ছে ঝাল ঝাল করে মাংস রান্না করব। এবার হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া। ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, এবার দিয়ে দেব হচ্ছে সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি মাংস মাখিয়ে রান্না করতে পছন্দ করি। আজকে হচ্ছে চুলায় যাইতে মন চাইতেছে না, সেজন্য রাইস কুকারে মাংস রান্না করব। সব উপকরণ ভালো করে মাখিয়ে এটা 15 মিনিটের মতো রেখে দেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, আমি কুকারে রান্না বসিয়ে দিয়েছি, পাত্র গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এবার ভালো করে এটাকে ভেজে নেব। এখানে আরও কিছু মশলা অ্যাড করেছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানেও মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এদিকেও হালকা মশলা দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিতেছি। দেখেন, মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভাইসা উঠছে। এবার হচ্ছে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে রান্না করে নেব। দেখুন কালারটা কি ঝাল ঝাল করে আজকে মাংস রান্না করব। এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি, দেখুন এই যে আস্ত আস্ত গোটা রসুন, এই রসুনগুলো দিয়ে দেব। আমার হাজব্যান্ড গরুর মাংসের মধ্যে এই আস্ত রসুন খেতে অনেক পছন্দ করে, এগুলো দিলে অন্যরকম একটা টেস্ট হয়। আমার মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো যে আস্ত গোটা রসুন, আস্ত গোটা রসুন দিয়ে দিচ্ছি একটা আলু, এবার পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো রান্না করে নেব। ব্যাস হয়ে যাবে ঝাল ঝাল আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে আধা ঘন্টা রান্না করে নেব। এই যে মাংস রান্না শেষ হয়ে গেছে। দেখুন আস্ত গোটা রসুন দিয়া ঝাল ঝাল
গরুর মাংস। এভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা হবে।